উপনিষদওয়ালা, তোমার নাম কি বলো? আমি একবার ওই নগরে শেরপুরে জলসা করে বেরিয়েছি বুঝলেন, আর একজনে বললো হুজুর আমার স্ত্রীর সঙ্গে আমার খুব ঝগড়া, কথা নাই, আমি উপর তলায় শুই, সে নিচে তলায়, আপনি একটু বলে দেন কি করবো? আমরা আজকে যেই পায়ে ধরে ভাব করো গা। এইরকমই দেখতে ছিল লোকটা, এর অন্তরে সালা ঝামেলা, মোবাইল নিয়ে আমার সামনে। হ্যাঁ হেসো না, আমি সবাইকে বলে দিই, কারণ আমার এবারে আর 7 কালের 1 কালে ঠেকেছে, দাঁতও ভেঙে গেছে, শরমও নাই লজ্জাও নাই, আর বলি না করলেও স্লিপ করে বেরিয়ে যায়। কি বললাম বলেন? এটা কি, এই কথাটা কত দামি কথা। ভৃত্য যেমন প্রভুর আদেশের অপেক্ষা করে, ওই রকম তোমরা মরণের জন্য অপেক্ষা করো। আর আসেন আমার মায়েদের বোনেদের জন্য অনেক কিছু বললো, আমি একটু বলি। কি, যে মেয়ের ডান বগলে একটা মোট, বাঁ বগলে একটা থলি, এইখানে একটা ছেলে, এইখানে একটা পুঁটলি, পিঠে একটা পুঁটলি, বাসের কন্ট্রাক্টর বলবে মা তুমি পরের বাসটা এসো, আমার বাসে জায়গা হবে না, তার পুঁটলিগুলো দেখে। আচ্ছা আমি কি বলতে চাইলাম বুঝলেন? যে দুনিয়া করবে, দুনিয়ার জিনিস সামুটবে, ফেরেশতা মরণের জন্য এলে সহজে মরণ হবে না। এই থলিটা ফেলবো না, এই থলিটা বগলের এইটা নামাবো না, এইটা মরতে মন যাবে না। এই যে কত কিছু বুঝে এলো। আহা, সহজে মরতে গেলে হালকা হও, এই সহজে মরতে গেলে হালকা হও, বলে চলে এসো, বলে লাব্বাইক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চলে গেল। এটা কিছু বলে মরবি, পকেটের টাকাগুলো কোথায় রাখবো গো? বলে মরবি, বলে সারা গরুর নাঙলের গরুগুলো কোথায় দেবো গো? মরবি, বলে মরায় ধানগুলো এখনো বেচা হয় না, এক্ষুনি মরবো, আর কিছুদিন পরে দেখা করবে। মনে হচ্ছে যেন ও আর বেটার বিয়ে হচ্ছে, বিয়াইকে বলছে আর কিছুদিন পরে এসো। ও ফেরেশতা, ও মমতাও চেনে না, মুদিও জানেন না, ইংল্যান্ডের ফোলানেকে চেনেন না, আমাদের বাদশাহ সালমান বোঝেন না, আমাদের এরদোগান তুরস্কের বোঝেন না, ইন্দোনেশিয়ার ফোলানেকে চেনে না, তাদের নাম ফেরেশতা। চোখ বাদশাহ বলছে আমার এই পেশাব লেগেছে, পেশাব করবো, একটু সুযোগ, বলে লুঙ্গিতে মুতে মরে যা, সুযোগ নাই। এই যে হাসছেন যে আপনারা, এটা কোথা থেকে বললাম? একটা শের পড়েছি, শের কি তোমাদের মনে নাই? শেরটা ফার্সি 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 ফার্সি। जो अहं कुनत जाने पाक, पवित्र आत्मा जिदिने मरिते चाइबे, जो अहं, अहं माने कज इरादा, कुनत जाने पाक, चेबर तख्त मुर्दान चेबर रुए खाक, সে পালকও দেখবে না, মাটিও দেখবে না। আপনারা কি বলছেন? কোন লোককে শুনেছেন মরবার সময় বলে আমাকে তাড়াতাড়ি তক্তপোষকে নিয়ে যাবে, আমি মরে যাবো? পেশাবখানাতেই ধরাস, লুঙ্গি তুলছে পেশাব করবে বলে, তোলা হয় নাই, চোখ কক যা হারান বাম মরে গেল। মুনিরা বললে মুনি মরে গেল পেশাবখানায়, তার নাম মহল। দুনিয়া করো না, তওবা করো, পরকাল করো। একটা একটা করে বলবো বাপজিরা, সোনারা, লালরা, গুণীজনেরা, ন্যায় নিষ্ঠমানেরা। এই উপনিষদ দিয়ে শুরু করলাম। কি উপনিষদ দিয়ে কি কথা বলে না? উপনিষদে কি বললাম? ভৃত্য যেমন প্রভুর আদেশের অপেক্ষা করে, ওই রকম তোমরা মরণের জন্য আল্লাহর আদেশের অপেক্ষা করো। ডাক দালেই বলবো লাব্বাইক লাব্বাইক। আচ্ছা এখনই যদি আল্লাহ বলে এই মরবি, তাই আপনি মরতে পারবেন? কেন বললেন? বলে আমার পকেটে খালি, টিকিট কিসে কাটবো, নামাজ নাই, রোজা নাই, এত বড় বড় দাড়ি চাচা, খৈনি আর গাঁজা, আল্লাহ দিন কত পরে মরবো, ভালো হয়ে মরবো, এখন যাবো না, যেতে মন যাবে না, আমল নাই বলে। আর আমল থাকলে, যে জামাই শ্বশুর ঘরে সাইকেল চুন্নি পালিয়ে যায়, সে সম্বন্ধীকে দেখলে এমন ছুটবে মনে হবে খ্যাক শিয়াল। লোকে বললো সালে কি হলো, বলে ওই লোকটাকে দেখে অত জোরে ছুটলে কেন? ওইটাও সম্বন্ধী, ওদের সাইকেল চুরি করে নিয়ে পালিয়েছে। এদের কথা আমার বুঝতে পারছেন না। আপনারা ফেরেশতা দেখলে মুতে দিবেন, আমল নাই বলে দুনিয়া থেকে যেতে মন যাচ্ছে না। আর কোরআন শরীফ কি বলেছে? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা সম্পূর্ণ ধোঁকা। এটা কোথায় আছে? কথা বলে না,
এই বাবা এই কথা বলছে, কি বলেন বলো? এটা দুদিন আমার শুনে নেই, তিনজনে গল্প করছে, বলে 12টা বেজে গেছে, ওরা ঘরে গেলেই বইয়ের মার খাবে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটা কোরআন শরীফের আয়াত। দুনিয়ার জীবনটা সম্পূর্ণ ধোঁকা। তফসিরের কিতাবে আছে। আমাদের এই যে ধান এখন কাটতে যাবেন আপনারা, আলে দেখবেন এইরকম এরকম ভাবরি গাছের মতো, আর তাতে কালো কালো ফল ধরেছে। এখন সব জায়গায় আছে কিনা জানি না। আমরা বলতাম ভুরকুণ্ড, আপনারা কি বলেন? এইরকম করে মেরে দিলে ছায়ের মতো বেরিয়ে যায়। বলছে দুনিয়াটা, কে বলছে ভুরকুণ্ডকে বললে? আহা ই জানে দুনিয়াটা, আল্লাহ বলছে ভুরকুণ্ড, কিচ্ছু নাই দুনিয়ায়। কথা বলে না, কথা বলে না। পূর্ণিমার চাঁদের মতো স্ত্রী, যেমনি নাক তেমনি তলোয়ারের মতো ভুরু, তেমনি আপনার কাজল চোখ। কিন্তু যদি 3 দিনের ডায়রিয়া হয়ে যায় হাসপাতালে, আপনি যে বললেন হোয়ার আর মাই ওয়াইফ, আমার স্ত্রী কোথা? বলে ইট ইজ ইউর ওয়াইফ, এইটা তোমার স্ত্রী। বলে আমার স্ত্রী এইটা? আমার স্ত্রী পূর্ণিমার চাঁদ, দ্বিতীয় হেমা মালিনী। এটা বললে ডায়রিয়া। এই ক মাসের ডায়রিয়া চাই? মুখটা তুবড়াতে ক মাসের ডায়রিয়া চাই? 1 ঘন্টার ডায়রিয়া। মুখটা হয়ে গেল হ্যাঁ। তার স্বামী বলছে তোকে চিনা যাচ্ছে না গো হারানের মা, তোকে চিনা যাচ্ছে না। তার নাম আল্লাহ। ডিজাইন পাল্টিয়ে দিবে, চিনতে পারবেন না। সবাই তওবা করলেন, ইস্তেগফার করলেন, আমাকে সব বছর পাওয়া যাবে না, আর কদিন বাঁচবো জানি না। আমার কাছে ইস্তেগফার করলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তওবা আবার 2 রকমের। কি বললেন? বলছে আস্তাগফিরুল্লাহ, আই লাভ ইউ। ফেরেশতারা বলছে শালা এই কি ডেঞ্জার বে, তওবা করছে আবার বলছে আই লাভ ইউ। সে আপনারা রুনা লাইলার গান শুনেছেন? আমি বুড়ো বয়সে একটু শুনেছি। বলবো কি? এই রুনা লাইলার গান বলবো? ঘরের লোক বলছে জেনে ভূতে ধরেছে, পড়োশিরা বলছে দুয়া তাবিজ করেছে, কি করে বলি আমার ওর সাথে কারো প্রেম হইছে। তওবা তওবা তওবা। ফেরেশতারা বলছে শালা তওবা তওবা বলছে আবার প্রেমও বলছে, এই কোথাকার রে? তওবা করলে খাঁটি তওবা। মায়েদের বোনেদের ভাইদের বলছি, আজ থেকে আর অপরাধ করবো না, বলুন ইনশাল্লাহ। অপরাধগুলো বলছি না, অপরাধ করব না। অপরাধ কেন বলতে হবে না বলুন? বুক সাক্ষী দেয় অপরাধ করলে। আপনারা কি বলছেন বলুন? কথা বলে না। এই আমাকে এই মসজিদের রাস্তা থেকে নিয়ে গেল, আপনি রাস্তার উপরে পেশাব করতে বসুন, আপনার বুকটা করবে ধাই ধাই, কেউ আসে নাই তো, ধাই ধাই, কেউ আসে নাই তো, ধাই ধাই, কেউ দেখে নাই তো। আর পেশাবখানার বোতলের লুঙ্গি তুলে দিয়ে পেশাব করুন, নো চিন্তা। কথা কিছু বুঝতে পারেন নাই? তাহলে পাপ করলে আপনার ভেতরটা ধাই ধাই করবে, খালি মনে হবে কেউ দেখে নাই তো, কেউ আসে নাই তো। ও মনে মনে করছে মেরেছে এক চোখ, সারা কেউ জানতে পারে নাই। আর ফেরেশতারা লিখে লিখছে চোখ মেরেছে। মরণের পরে কবরে ফেরেশতারা বলছে স্ট্যান্ড আপ। বলছে আমার কেন দাঁড় করেছো? আমি নামাজি মুসল্লি লোক। বলে ভাই চোখ মেরিলি? বলে হ্যাঁ গো একবার হয়ে গেল বটে। বলে তাহলে রেডি হও। কি করবে? বলে সেঁকবো, চোখ মারার বদলা। এই যে ফেরেশতারা সব জানতে পারবে না, পারবে না? কোথায় আছে? কথা বলে না। বলো গো কোরআন শরীফে আছে, বলো গো কোরআন শরীফে আছে। বলবো কেরাম, তুমি তো সেই লোক চলো। ই একে দেখাচ্ছে চলো, আমি কখনো ভুল করি? আমার চোখ, তোমাকে আমি চিনতে পারি না। না না এই লোকটা, এই লোকটা তুমি। এই মোবাইল ধরে আছে বলে এটা শোনো, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন দুটো ফেরেশতার নাম লয়। কিরামান মানে সম্মানিত। তুমি অমনি করে বসে ভালো করে বসো বাপের ব্যাটার মতন। তুমি ওই লোকগুলো আড়াল দেখতে পাবে না। তুমি ওইরকম বইলে তুমি এইদিকে এসো, পেছও। আর একটু তুমি সরো,
ওরা দেখতে পাচ্ছে না। পেঁচিয়ে বসো, এখন ইমামের বেতন কমে যাবে। এবারে পাচ্ছেন আপনারা? একটা একটা করে আমি কথা বলবো। ইয়াসিন সাহেব আপনাদের কি বললো আমি জানি না, আমি আমার বলবো। প্রত্যেকের নিজস্ব স্টাইল আছে। আপনারা কি বলছেন? একটা বাংলা বলবো। বাংলা বুঝো তোমরা? কোথায় গেলিবে? এই তো বাংলা। বলকল পরিধান করিয়া কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করিতেছিলেন জানকী নন্দিনী। বলো কি বললো? গাছের ছাল পরিয়া সীতা দেবী কাঁটাই পরিপূর্ণ রাস্তায় যাচ্ছিলেন। বলকল মানে গাছের ছাল। বলকল পরিধান করিয়া কণ্টকাকীর্ণ, কাঁটাই ভরপুর। কে যাচ্ছিল? সীতা বনবাসে। তো এইগুলো হলো বাংলা। শরৎবাবুর একটা বাংলা বলবো। একজনে যে বলছে শরৎবাবু হেমোপ্যাথি ডাক্তার ছিল, আপনারা জানেন? কেউ জানে না? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কথা শিল্পী, সাহিত্যিক, ঔপন্যাসিক, তিনি হেমাপতি ডাক্তার ছিলেন। একজন যে বললেন বাবু আমার এইখানটা না চিরচির চিরচির করছে, জ্বলছে। শরৎবাবু বললে বৃশ্চিকা বিদ্যবদ না সূচিকা বিদ্যবদ? বিচেইকাটা মনে হচ্ছে না সুচ ভোঁকা মনে হচ্ছে।